আজকে আমাদের সাথে আছে সাজ্জাদ, ফারদিন, বেলাল। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কিছু স্টুডেন্টকে ইনভাইট করছি যারা রিসেন্টলি রাশিয়ায় আসছে। তো ওদের এই পর্যন্ত এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অ্যান্ড পরবর্তীতে এক্সপেকটেশন কি, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে ওদেরকে জিজ্ঞেস করবো এবং জানবো ওদের মুখ থেকেই। লেটস গো। ওনারা যেহেতু রাশিয়ায় রিসেন্টলি আসছেন, ওনাদের নানান ধরনের এক্সপিরিয়েন্স আছে ওভারঅল প্রসেসিং থেকে রাশিয়াতে আসা পর্যন্ত। তো রাশিয়ানন্দাগো কতটুকু ওনাদেরকে সাহায্য করতে পেরেছে, কতটুকু ব্যর্থতা ছিল আমাদের, এটা ওনাদের এক্সপিরিয়েন্স থেকে একটু দেখি। থ্যাংক ইউ রিসালাত ভাইকে। আলহামদুলিল্লাহ, আমরা এই রোগোর মাধ্যমে রাশিয়াতে এসেছি। রোগোর যত স্টুডেন্ট তারা কিন্তু অন্যান্যদের থেকে একটু আলাদাভাবে স্টুডেন্টদেরকে অনেক কিছু প্রোভাইড করে। যেমন বাংলাদেশ থাকার সময় আমরা অনলাইনে আমাদেরকে ক্লাসের একটা ব্যবস্থা করেছিল, সেটা ইংলিশ টু রুস্কি ভাষাতে, যেটা আমার জানা মতে মানে আর কেউ এই ধরনের কোনো ফ্যাসিলিটি দেয় বা এই ধরনের কোনো কোর্স আছে কিনা আমার মনে হয় না। একটা মানুষের বেসিক যে ধারণাগুলো তারা ওই অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। তাদের কমিউনিকেশন ব্যাপারটা কিন্তু খুবই ভালো। ডিউ টাইমে যখনই কোনো কোশ্চেন করি বা এটা গ্রুপে হয়তো একটু সময় লাগলে অনেক সময় মানে সবসময় আনসারটা আমরা পেয়ে যেতাম। আচ্ছা, এখন আমরা চলে যাই একটু ফারদিনের কাছে, এই সেম প্রশ্নটা দিই। রাশিয়া এমন একটা কান্ট্রি যেখানে মানুষ নর্মালি চিন্তা করে যে ওয়ার চলতেছে, বিভিন্ন ধরনের ঝামেলা, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন। রাশিয়ান মানুষদের মাঝখানে এরকম কোনো ধরনের চিন্তা ভাবনা বা কোনো চিন্তা চেতনাটা নেই। এইখানে সবকিছু সহজ এবং নর্মালি চলতেছে, কোনো কমপ্লিকেশনস আমার চোখে পড়েনি। ফরেন টুরিস্টদের ক্ষেত্রে আমি এখানে দেখতেছি যে রাশিয়ান পিপলরা এবং রাশিয়ান কান্ট্রির যত সিকিউরিটি আছে সবকিছু ওরা প্রোভাইড করে থাকে। বেলাল ভাই আছে, উনি হচ্ছে যে কিছু একটা বললে উনি সাথে সাথে বলে যে ঠিক আছে। তো ওনার কাছ থেকে এক্সপিরিয়েন্সটা শুনি ভাই, আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা। আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে চিন্তা ভাবনা করছিলাম রাশিয়াতে ওয়ার্কে আসবো। পরে ভাইয়ের সাথে কথা বললাম, ভাই বললো যে তুমি যেহেতু স্টুডেন্ট মানুষ, তুমি স্টুডেন্টে আসো। এখানে স্টুডেন্টের অপরচুনিটি হচ্ছে আপনি ভালো মতো পড়াশোনা করেন, ভালো মতো পড়াশোনা করার পরে এখানে পিআরের একটা অপরচুনিটি আছে। রাশিয়ানন্দাগোর কথা বলতে গেলে আমাদেরকে একটা ফ্যামিলির মতো সাপোর্ট করছে। ওনারা আমাদেরকে কোনো ক্লায়েন্ট হিসাবে দেখে নাই, দেখছে যে আমরা ওনাদের ভাই ফ্রেন্ড, এভাবে আমাদেরকে গাইডলাইন করছে। থ্যাংক ইউ সো মাচ বাবা ভাই। হচ্ছে যে আমাদের যারা চলে আসছে রাশিয়াতে, আমাদের কমিউনিটি বা আমাদের ফ্যামিলি আমরা বলি, ওদের জন্য রাশিয়ানন্দাগোর একটা কমিউনিটি কার্ড আছে যেটা ওনারা এখনও পায় নাই, পাবে। এটাকে বলা হয় লাইফ টাইম মেম্বারশিপ। আর হচ্ছে যে মেম্বারশিপ কার্ডের কী কী ফ্যাসিলিটি থাকবে ওইটা নিয়ে আমাদের হয়তো আলাদা একটা ভিডিও হবে, একটা পোস্ট হবে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।